নতুন একটি খবর, মুক্তিযোদ্ধা কোটায় ৪৩,০০০ চাকরি তালিকা হচ্ছে। কিভাবে এই ৪৩,০০০ চাকরি হইল, এটা ভুয়া নাকি আসল, এটার তদন্ত হবে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, শেখ হাসিনার সময় মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, বঙ্গবন্ধু এই সমস্ত নামে যে পরিমাণ ব্যবসা হয়েছে এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, এটা অকল্পনীয়। এই তালিকাগুলো এই ১০০ দিনেও কেন সামনে আসলো না, এটা একটা বড় রহস্য। যাই হোক, হয়তো বিষয়টা মানে সামনে হয়তো আসবে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে মুক্তিযোদ্ধা কোটা, মানে এটা কি ভুয়া মুক্তিযোদ্ধা নাকি জাল মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরি হয়েছে, এটা যাচাই বাছাই করা হচ্ছে একটু ভিন্নভাবে। দর্শক, খবরে বলা হচ্ছে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ৪৩,৩৪৮ কর্মকর্তা কর্মচারী। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই বাছাই করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ কোটায় কারা চাকরি বাগিয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাদের মধ্যে কেউ ভুয়া সনদের চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপসে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ থাকবে। জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করতে এই তালিকা করা হচ্ছে বলে সূত্র বলছে। আমার কেন জানি মনে হয় এই ৪৩,০০০ মধ্যে অর্ধেকের বেশি হবে যারা ভুয়া জাল সনদ নিয়ে ব্যবহার করছে, এবং এই জন্য সরকারি চাকরিতে সরকার, মানে ওই শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধা কোটাটার উপর জোর দিছে, এবং এমন একটা সেন্সিটিভ বিষয় যেখানে মানে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলাটাই একটা রাষ্ট্রদ্রোহ ব্যাপার। তো এটা নিয়ে বেশ জমজমাট ব্যবসা হয়েছে। এই কোটায় জাল সনদ, বিপুল অঙ্কের টাকা পয়সা দিয়ে নিয়োগ হয়েছে, এখন তারা বেশ কয়েক বছর চাকরি করছে, এখন এগুলি নিয়ে টানাটানি হচ্ছে। এবং এটা যথার্থ, রাষ্ট্র কেন একটা ভুয়া জাল সনদে মাধ্যমে যারা চাকরি নিচ্ছে তারা চাকরি করবে, এটা একটা প্রশ্ন। তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী বলছেন, আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি। ৪০,০০০-এর বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই বাছাই করছেন। যাচাই শেষে এগুলো শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে, যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন। এই জন্য অভিযোগ করার সুযোগ রাখার চিন্তা ভাবনা চলছে। ভালো, এটা যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে দেখা যাবে যে বহু মুক্তিযোদ্ধা কোটায় জাল সনদ দিয়ে তারা চাকরি নিয়েছে, এবং এইগুলো এখন চিহ্নিত করা খুবই জরুরি। কেননা রাষ্ট্রের পয়সা বা অর্থ খরচ হচ্ছে, তারা তো মুক্তিযুদ্ধ একটা সম্মানিত জায়গা, সেই সম্মানিত জায়গায় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মান দিতে চায়, কিন্তু এই সম্মানটা ব্যবহার করে যারা ভুয়া জাল জালিয়াতির আশ্রয় নিয়ে চাকরি করছেন তারা আর আসল মুক্তিযোদ্ধা, তারা তো আর সমান হতে পারে না, বরং এটা মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হচ্ছে। তো এটা যদি এখন যাচাই বাছাই করে যদি সঠিক সত্যটা সামনে আনে, এটা নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার মতো বিষয় হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।